স্বীকারোক্তি মনের দরজার চাবিকাঠি। নমস্কার, আমি দেবী। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি স্বীকারোক্তির দরজায়। মানুষের মন বড়ই জটিল জায়গা। এই যেমন ঘন কালো মেঘলা আকাশ সবার মনে কিন্তু একই অনুভূতি আনে না। কারোর হয়তো মেঘলা আকাশ দেখলে মন নেচে ওঠে, কারোর মনে আনে গভীর অভিমান, কারোর চোখে ভরে ওঠে জলে, কারো বা মন ভরে যায় বিরক্তিতে। তাই মনের ঠাঁই পাওয়া বড়ই কঠিন। যাক সেসব কথা। এই মেঘলা বৃষ্টি ভেজা দিনে আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ একটা গোপন কথা দিয়ে শুরু করব স্বীকারোক্তি। ঘটনাটি যিনি লিখেছেন তিনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক। তবু ধরে নি তার নাম মেঘা। ও যেভাবে আমাদের ঘটনাটি জানিয়েছে তাই আমি আমার ভাষায় তুলে ধরলাম। প্রিয় দেবীদি, আশা করি তুমি ভালো আছো। আজ একটা ঘটনা তোমাকে আমি জানাচ্ছি, যা এর আগে আমি কাউকে জানাইনি, বা বলতে পারো জানাতে পারিনি। এটা আমার নিজের জীবনে হওয়া সত্যি ঘটনা। তখন আমার 12-13 বছর বয়স। আমাদের বাড়িতে আসে আমার এক জেঠুর ছেলে, ধরে নাও তার নাম রনি। তখন তার 17 মতন বয়স। এখান থেকে পড়বে বলে এসেছিল। হাসি খুশি সবার মন জয় করা একটা ছেলে। গুনু গুনু করে আমার সাথে খেলতো, অনেক গল্প করতো। আমার প্রতি ওর একটা অদ্ভুত অবসেশন ছিল। আমার সাথে কোনো বন্ধু বেশি কথা বললে ও রাগ হতো, এমনকি বাবা মাও আমায় বকলে ওর মুখে রাগের ছাপ পড়তো। সে সময় আমার বেশ ভালোই লাগতো, নিজেকে স্পেশাল লাগতো। কিন্তু এটাই যে আমার কাল হবে আমি ভাবিনি। আমার কোচিং এ একটা ছেলে কিছুদিন ধরেই আমায় বিরক্ত করছিল। সেটা বেশ বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। স্কুল থেকে কিছু না বুঝেই আমায় বকাঝকা করে। আমি বাড়ি এসে খুব কাঁদি, এটাও খেয়াল করেছিল। একদিন দেখি আমার কোচিং এর সামনে রনিতা দাঁড়িয়ে। আমরা বেরোতেই ও ওই ছেলেটিকে ডাকে, ওর নাম্বার নেয়। একদিন আমায় বলে, চ একটু ঘুরে আসি। আমরা এসে দাঁড়াই আমাদের বাড়ির পাশের এক নদীর ঘাটে। তখন দেখি সেই ছেলেটাও এসেছে। আমার তো মুখ শুকিয়ে আসে, কি করব ভাবছি। দেখি রনিতা হাসতে হাসতে ওর দিকে এগিয়ে যায়। আমি বোকার মতো দাঁড়িয়ে থাকি। রনিতা কথা বলতে বলতে তাকে সিঁড়ির শেষ ধাপে নিয়ে যায়। তারপর কিছু বোঝার আগে এক ধাক্কায় ওকে জলে ফেলে দেয়। সে সাঁতার জানতো না, কিছুক্ষণের মধ্যেই ডুবে যায়। আমি হতভম্ব হয়ে যাই, এতটাই অবাক হয়ে গেছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। রনিদার মুখে তখন পৈশাচিক হাসি। বাড়ি ফিরে আমার দমকে দমকে বমি হয়। দুদিন বাদে ওর দেহটা ভেসে ওঠে, কিন্তু আমি সত্যিটা কাউকে কোনোদিন বলতে পারিনি। অনেক খুঁজেও আততায়ী চিহ্নিত হয়নি আজ অব্দি। কিন্তু আজও এই ঘটনার প্রভাব আমায় কুরে কুরে খায়। আজ তোমায় প্রথম জানালাম, যদি মনে হয় পড়ার যোগ্য তবে স্বীকারোক্তিতে জানিও। আমি নিজের মনে একটু শান্তি পাবো। তোমায় অনেক ভালোবাসা আর স্বীকারোক্তির দীর্ঘায়ু কামনা করে আজ শেষ করলাম। হুম। মেঘার সাথে ঘটা ঘটনাটায় মেঘা দোষী কি নির্দোষ তার বিচার আমরা করব না। তবে আমাদের এই যে জটিল মন কখন কাকে দিয়ে কি করিয়ে নেবে আর তার ফল কি হবে আমরা নিজেরাও বুঝি না। ভালো মন্দ বিচার করার দায় যদিও আমাদের নয়, তাই এর বেশি কিচ্ছু বলবো না। শুধু বলবো, ভালো থেকো মেঘা। আর আপনারাও ভালো থাকুন। শরীরের সাথে মনেরও যত্ন নিন। আর মেঘার মতন কোনো না বলা গোপন কথা বলতে হলে আমায় মেইল করুন স্বীকারোক্তি2024@gmail.com। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভালো লাগে
তবে একটা লাইক দেবেন আর শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে না বলা কোনো গোপন কথার ঘটনায়।